আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। কেমন আছেন আন্নেরা, ভাই ও বোনেরা? আন্নেরা সকল কেমন আছুন? ভালো আছুন? মমিন সিং এর রাঁধুনি চ্যানেলে আন্নেকে সবাই স্বাগতম। আজকে আন্নেকে লেগিয়া পাঙ্গাস মাছ নিয়ে এলাম। পাঙ্গাস মাছ ভুনা হরাম। চলুন দেখা যাক পাঙ্গাস মাছটি লবণ দা হলুদ দা মাইখে নেম আগে। মাইখে নে এডি সুন্দর মতে তরকারি হইরা বিরান হইরা লিয়াম, বুঝুন? বিরান তো বুঝুনি বাজ্যা লইবাম। চলুন দেখা যাক। আজকে আমরা সকলে ফাঙ্গাস খাইয়াম। প্রথমে কড়াই বসাই দিলাম। কড়াই না তো লড়া, খালি ভুল হয়। লড়া বসাই দিলাম। লড়া তেলটা গরম হয়েছে, মাছগুলা একে একে সকলি দেলবাম। মাছটি উল্টে হালদাইয়া বুঝুন এই পিঠ ওই পিঠ সুন্দর করে বিরান হইরা নিবাম। বিরান হইরা মাছটি পাঙ্গাস মাছ বিরান হতে গেলে তেল খাইলে ছিঁড়ে, বুঝুননি? এই যে আমরা সবটি পাঙ্গাস মাছ বিরান হয়ে নিছি। এখন লাগবে আমরা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা রসুন বাটা। প্রথমে কড়াইটা বসাইয়া দিলাম, আবার কড়াই কই লড়া। এখন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এদিকে সুন্দর মতে বাজ্যা নিবাম। এই পাঙ্গাস মাছ জাতীয় মাছ, বুঝুন? এই ময়মনসিংহ অঞ্চলে ফাঙ্গাস মাছটা যে কত চলে, সবার ঘরে ঘরে খালি ফাঙ্গাস ফাঙ্গাস, আর কোনো মাছ থাক আর না থাক ফাঙ্গাসটা থাকেই। এখন একটু আদা রসুন বাটা দিয়ে দিয়াম তেলটার মধ্যে। তেল একটু বাইজে লইয়াম আদা রসুন বাটাটা, আর দিয়াম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়া একটু লাড়াচাড়া দিয়ে নাম। আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো ভালো লাগে থাকলে ময়মনসিংহ রাঁধুনি চ্যানেলের সাথেই থাকবেন। এখন দিমু একটু পানি, মশলাটা কষানির লাগিন। এই অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানির লাগিন। মশলাটা সুন্দর মতো কষাইয়াম। মশলারও বাহির হইছে, চলেন হেঁটে দেলাই। দেম লবণ, প্রথমেই লবণটা কই গেল। প্রথমে লবণ, তারপরে দেম ধনিয়ার গুঁড়া, ধনিয়া মরিচ গুঁড়া আর কি, দেম মরিচের গুঁড়া। জাল যে যতটুকু খাইতারুন ওইটা বুঝিয়া দিন যে। এখন সুন্দর মতে মশলাটা ভালো হইয়া কষাই নাম, বুঝুন? মশলাটা ভালো মতে কষানো লাগবো, বুঝুননি? নাইলে কিন্তু তরকারিটা মজা লাগবো না। সালুনটা আর কি, সালুনটা মজা লাগবো না। এই দেখেন আমার মশলাটা কষানি হয়ে উঠছে, তেল ছেড়ে দিছে, বুঝুন? এই পর্যায়ে মশলা কষানি শেষ। এখন দিয়ে দাম পানি, অল্প পরিমাণে পানি দাম, যেহেতু মাছটা ভুনা হরাম, ঝোল রাখতাম না। সুন্দর করে লাইরা চাইরা ডাকিয়া দাম। ময়মনসিংহের ভাষায় অনেক কথা হয়েছে আপুরা, আর বলতে পারলাম না। এখন ঢেকে দিব, তরকারিটা বলক আসুক। তরকারিটা বলক আসছে, এই পর্যায়ে আমি মাছগুলো একে একে ছেড়ে দিব তরকারির মধ্যে। আর এইভাবে মাছ ভুনা করে খেয়ে দেখবা পুরা, খুব ভালো লাগে। মানে বুঝতেই পারবা না পাঙ্গাস মাছ নাকি, বোঝাই যাবে না এভাবে রান্না করলে। অনেক আছে পাঙ্গাস মাছটা পছন্দ করো না, তবে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবা। এখন আমি মাছগুলো সুন্দর মতে তরকারিতে মিশিয়ে দিব, দিয়ে তারপরে আবার ঢেকে দিব। ঢেকে 5 মিনিট রান্না করব। আর আপুরা তোমরা সবাই নামাজ পড়ো, আপুরা ভাইয়েরা সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক সবাইকে। 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবা, আর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবা।
ইস্তেগফার পড়বা। এই দেখো আপুরা আমার তরকারিটা এরকম হয়েছে, আরো শুকিয়ে নিব যেহেতু ভুনা করব। আর সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিব, জিরার তেলে ফাঁকি করে রাখছিলাম ওখান থেকে একটু গুঁড়া দিয়ে দিলাম। আর 2 মিনিট লাগবে, তরকারিটা হয়ে গেছে আমার। এভাবে রান্না করে খেয়ে দেখবা, অনেক ভালো লাগে। জাতীয় মাছ ইলিশ না পাঙ্গাস বুঝি না, কারণ পাঙ্গাসই বেশি চলে, সব জায়গায় খালি পাঙ্গাসই দেখি। ইলিশ মাছ তো ধরা ছোঁয়ার বাইরে, যে দাম। আজকে আপুরে এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবা, লাইক কমেন্ট করবা। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।